আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে কবরের আযাব থেকে বাঁচার গুরুত্বপূর্ণ 7টি আমল এবং দোয়া। প্রিয় দর্শক, আমরা সবাই জানি যে আমাদের পরকালের যে সমস্ত ঘাঁটি আছে বা পরকালের যে সমস্ত স্টেজ পর্যায় আছে, এর মধ্যে কবর হচ্ছে প্রথম ঘাঁটি। কেউ যদি কবরে মুক্তি পেয়ে যায়, কবরে কেউ যদি শান্তি পায়, কবরে কারো ব্যাপারে যদি জান্নাতের ফয়সালা হয় বা কবরে কারো ব্যাপারে যদি শান্তির ফয়সালা হয়, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী ধাপগুলো সহজ করে দিবেন। তার মিজানের পাল্লায় আমলনামা, এমনিভাবে পুলসিরাত, এমনিভাবে হাসরের ময়দান, সবগুলো ধাপ এমনিভাবে ঘাটি তার জন্য সহজ হবে। আর কবরে যদি আসলে শাস্তি পেতে হয় বা কবরে যদি আযাবের ফেরেশতার হাতে গ্রেপ্তার হতে হয়, তাহলে কিন্তু পরবর্তী ধাপগুলো আমাদের আরও অনেক বেশি কঠিন হয়ে যাবে। এজন্য যে সমস্ত আমলের মাধ্যমে কবরের আযাব থেকে বাঁচা যায়, সে আমলগুলো আমাদেরকে বেশি বেশি করতে হবে এবং এই আমলগুলো করে করে আমাদের নিজেদেরকে কবরের আযাব থেকে বাঁচাতে হবে। প্রিয় দর্শক, কুরআন সুন্নাহয় বর্ণিত কবরের আযাব থেকে বাঁচার জন্য যে সমস্ত আমল আছে, এর মধ্যে 1 নম্বর আমলটা হচ্ছে প্রতি রাতে সূরা মুলক তিলাওয়াত করা। সূরা মুলক মানে হচ্ছে 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে, 3 নম্বর পৃষ্ঠা গিয়ে শেষ হয়েছে, যেটাকে আমরা তাবারাকাল্লাযীর সূরা হিসেবে আমরা চিনি। প্রত্যেক রাতে যারা সূরা মুলক তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই কবরের আযাব থেকে রক্ষা করবেন। এই বিষয়ে সুনানে তিরমিজির বর্ণনা এসেছে, হাদিস নম্বর 2890, 2890 নম্বর হাদিসের বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুলক এর ফজিলত এবং মর্যাদা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন, হিয়া আল মানিআ হিয়া আল মুনজিয়া তুনজিহি মিন আযাবিল কবরি। এই সূরা মুলক তার পাঠককে, পাঠকারীকে কবরের আযাব, কবরের বিপদাপদ এবং শাস্তি থেকে রক্ষা করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য আমরা প্রতি রাতে অবশ্যই সূরা মুলক তিলাওয়াত করব। 2 নম্বর যে আমলটার কথা আমরা বলবো, সেটা হচ্ছে নিজের অবস্থানের আলোকে, নিজের সামর্থ্যের আলোকে দান সদকা করা। দান সদকা যারা বেশি বেশি করবে, দান সদকার ব্যাপারে যারা সিনসিয়ার হবে, আন্তরিক হবে, দরিদ্র অসহায় মানুষের পাশে যারা দাঁড়াবে, তাদের কবরেও কোনো ধরনের শাস্তি হবে না। এই বিষয়ে মুআজামে কাবির তাবরানীর বর্ণনা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুর। নিশ্চয় দান সদকা এটা কবরের উষ্ণতা, কবরের আযাব গজবকে মিটিয়ে দেয়। কবরের মধ্যে যে আগুন থাকে, সেই আগুনের উষ্ণতা এই দান সদকা মিটিয়ে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তার মানে আমরা যদি দান সদকা করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। 3 নম্বর যে আমলটার কথা আমরা বলবো, সেটা হচ্ছে জুমার দিন অথবা জুমার রাতে মৃত্যুবরণ করা। জুমার রাত বলতে বৃহস্পতিবার দিবাগত রাতকে বোঝায়, আর জুমার দিন বলতে শুক্রবার দিনটাকে বোঝায়। অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই 24 আওয়ার্স, 24 ঘন্টার মধ্যে যদি আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। এই বিষয়ে সুনানে তিরমিজির বর্ণনা এসেছে, হাদিস নম্বর 1074, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরি। কোনো ব্যক্তি যদি জুমার দিন অথবা জুমার রাতে মৃত্যুবরণ করে, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের শাস্তি থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তবে জুমার দিন বা রাতে মৃত্যুবরণ করা, এই বিষয়টা যেহেতু আমাদের হাতে নেই, এজন্য আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ পাক যেন জুমার দিন অথবা রাতে আমাদেরকে মৃত্যুদান করে। 4 নম্বর যে আমলটার কথা আমরা বলবো, সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় শহীদ হওয়া, আল্লাহর রাস্তায় জীবন দেওয়া। আল্লাহর রাস্তায় যারা শাহাদত বরণ করবে, আল্লাহর রাস্তায় যারা জীবন দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারেও জান্নাতে ফয়সালা করবেন, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব, কবরের শাস্তি থেকে রক্ষা করবেন। এই বিষয়ে সুনানে নাসাইর বর্ণনা এসেছে, হাদিস নম্বর 2053, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা বালুল মুমিনিনা ইউফতানুনা ফি কুবুরিহিম ইল্লা শাহীদ। যে সব মুমিনদেরই তো কবরে টুকটাক জিজ্ঞাসাবাদ হবে, শাস্তি হবে, কিন্তু শহীদের কোনো ধরনের শাস্তি হবে না, শহীদের কোনো ধরনের জিজ্ঞাসাবাদ হবে না, এটা কেন? বিশ্বনবী তখন বলেছিলেন, কাফা বিবারিকতি সুয়ুফি আলা রাসিহি ফিতনাতান। শহীদ যেহেতু যুদ্ধের ময়দানে তরবারির আঘাত তার মাথায় বহন করে, শরীরে তার তরবারির আঘাত বহন করে, এমনিভাবে গুলি বা ভারী কোনো বস্তুর আঘাতে সে মৃত্যুবরণ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটার উসিলায়
আল্লাহ পাক তার কবরের আযাবকে ক্ষমা করে দেন এবং এই আমলটাই তার কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমাদের সবার জীবনে টার্গেট থাকা উচিত, আমাদের মৃত্যুটা যেন শাহাদতের মৃত্যু হয়, আল্লাহর রাস্তায় যেন আমরা জীবন দিতে পারি। এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। 5 নম্বর যে আমলটার কথা বলবো সেটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দিতে গিয়ে মৃত্যু। কারো মৃত্যুটা যদি ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দিতে গিয়ে হয়, কেউ যদি দেশের মানুষকে, মুসলমানদেরকে কাফের এমনিভাবে বহির শত্রুর আক্রমণ থেকে বাঁচাতে গিয়ে কারো মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে জান্নাত দান করবেন এবং তার কবরেও কোনো ধরনের সওয়াল জবাব হবে না। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি, বাংলাদেশের বিডিআর বা বর্ডার গার্ড অব বাংলাদেশ এর সদস্যরা তারা যদি বিএসএফ অথবা পার্শ্ববর্তী অন্য যে কোনো রাষ্ট্রের হামলার শিকার হয়ে মারা যান, ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন এবং তাদের কবরে কোনো ধরনের শাস্তি হবে না এবং তাদের ব্যাপারেও জান্নাতের ফয়সালা হবে ইনশাআল্লাহ। এই বিষয়ে সুনান ইবনে মাজার বর্ণনা এসেছে, হাদিস নম্বর 2767, 2767 নম্বর হাদিসের বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা মুরাবিতান ফি সাবিলিল্লাহ আমিনা মিনাল ফাত্তান। কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দিতে গিয়ে মৃত্যুবরণ করে, তাহলে তার কবরে কোনো ধরনের শাস্তি হবে না। আল্লাহ পাক তাকে কবরে সব ধরনের শাস্তি থেকে, ফেরেশতাদের আযাব গজব থেকে, সওয়াল জবাব থেকে আল্লাহ পাক রক্ষা করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে 6 নম্বর যে আমলটার কথা আমরা বলবো সেটা হচ্ছে পেটের রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা। আমাদের সমাজের অনেকেই আছেন যারা পেটের রোগে, পেটের ব্যথা যন্ত্রণা সহ্য করতে না পেরে তারা পেটের রোগে আক্রান্ত হয়ে পেটের ব্যথায় মারা যান। পেটের ব্যথা এটা শরীরের অন্য যে কোনো জায়গার চেয়ে অনেক বেশি কষ্ট হয় পেটের ব্যথার কারণে। এই জন্য পেটের ব্যথায় আক্রান্ত হয়ে যারা মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরেও কোনো ধরনের শাস্তি দিবেন না এবং তাদের ব্যাপারেও জান্নাতের ফয়সালা করবেন। এই বিষয়ে সুনানে তিরমিজির বর্ণনা এসেছে, হাদিস নম্বর 1064। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালাহু বাতনুহু লাম ইউআযাব ফি কবরিহি। কবরে ওই ব্যক্তির শাস্তি হবে না যেই ব্যক্তি পেটের ব্যথাজনিত কারণে মৃত্যুবরণ করে। পেটের ব্যথায় আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবরে কোনো ধরনের শাস্তি দিবেন না। 7 নম্বর হচ্ছে কবরের আযাব থেকে বাঁচার জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। বিশেষ করে বুখারীতে একটি দোয়া বর্ণিত হয়েছে, সেই দোয়াটি বেশি বেশি পাঠ করা। সেটা হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আই রিপিট, কবরের আযাব থেকে বাঁচার সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই দোয়াটা যদি আমরা নিয়মিত পাঠ করতে পারি, তাহলে এই দোয়ার উসিলায়ও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। তাহলে আজকে আমরা জানলাম যে কবরের আযাব থেকে বাঁচার আমল হচ্ছে সর্বমোট 7টি। এর মধ্যে 1 নম্বর হচ্ছে প্রতি রাতে সূরা মুলক তিলাওয়াত করা, 2 নম্বর হচ্ছে বেশি বেশি দান সদকা করা, 3 নম্বর হচ্ছে জুমার দিনে বা রাতে মৃত্যুবরণ করা, 4 নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় শহীদ হওয়া, 5 নম্বর হচ্ছে ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দিতে গিয়ে মৃত্যু, 6 নম্বর হচ্ছে পেটের রোগে আক্রান্ত হয়ে মৃত্যু, 7 নম্বর হচ্ছে কবরের আযাব থেকে বাঁচার জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। এই আমলগুলো যদি আমরা করতে পারি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবরের আযাব থেকে, কবরের শাস্তি থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিন।